হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের যে সিরিজটা আমরা শুরু করেছি তার থার্ড ভিডিও। তো যারা জানে না যে আমরা কী ব্যাপারে সিরিজ শুরু করেছি তাদেরকে আমি বলে দিই যে আমরা একটা স্ট্র্যাটেজিকে একদম শুরু থেকে শুরু করে রেডি টু ডু বানাবো এবং সেটার মধ্যে মডিফাইও করব এবং সেটা কিভাবে কাজ করে সেই প্রত্যেকটা জিনিসের এক্সাম্পল দেখব এবং হাউ টু ডু এই পুরো ব্যাপারের একটা আমরা সিরিজ শুরু করেছি, যে সিরিজের মধ্যে আপকামিং ডেজে সব রকমভাবে আমরা আলোচনা করব। তার অলরেডি দুটো ভিডিও হয়ে গেছে, যারা দেখেনি আমি আই বাটনে লাস্ট ভিডিও অর্থাৎ সেকেন্ড ভিডিওটা দিয়ে রেখেছি, বাট আমি রেকমেন্ড করব যে প্রথমে ফার্স্ট ভিডিওটা দেখো, না হলে স্ট্র্যাটেজি সম্বন্ধে কিছু জানবেই না যে আমরা বেসিক্যালি কী করতে চলেছি। ঠিক আছে, যদি স্ট্র্যাটেজি সম্বন্ধে না জানো তাহলে তোমরা বেসিক্যালি করতে পারবে না, বুঝতে পারবে না জিনিসগুলো। তো আগে ফার্স্ট ভিডিও দেখে নাও, তারপরে সো অন। আমি প্লেলিস্ট একদম শেষে দিয়ে দেবো ভিডিওতে। তো যারা যারা দেখছো, যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা আমাকে জানাও কমেন্টে যে তাদের ভিডিওগুলো কেমন লাগছে। এবং আজকে আমরা বেসিক্যালি AOI নিয়ে আলোচনা করব, মানে এরিয়া অফ ইন্টারেস্ট। এই জিনিসটা কীভাবে কী হয় এবং যেমনটা কি তোমরা থাম্বনেলে বুঝেই গেছো যে আমরা এমন একটা জোন নিয়ে কথা বলতে চলেছি যে জোনটাতে মার্কেট বেশিরভাগ কাজ করবেই, কিছু না কিছু রিয়্যাক্ট করবেই। সে ব্রেকও করতে পারে, আপেও যেতে পারে, ডাউনেও যেতে পারে, বাট করতে পারে। ঠিক আছে, আর AOIকে কীভাবে ভালো করে ট্রেড করতে হয় সেটা নিয়েও আজকের ভিডিওতে বেসিক্যালি আলোচনা করব। তো যাদের ভিডিওটি পছন্দ হবে তারা লাইক করে দিও, আর যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দাও এই পুরো সিরিজটাকে একদম শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখার জন্য, যাতে কিনা তোমরা একটা পুরোপুরি চোখের সামনে একটা স্ট্র্যাটেজি কী করে তৈরি হয়, কী কী দরকার হয় একটা স্ট্র্যাটেজিতে, সেইগুলো যাতে তোমরা জানতে পারো। তো চলো আজকে আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, দেখো এরিয়া অফ ইন্টারেস্ট মানে কি, যেখানে মার্কেট হচ্ছে সবথেকে বেশি, সে বায়ার্সরা হলে বায়ার্সরা, সেলার্সরা হলে সেলার্সরা ইন্টারেস্টেড থাকবে। ঠিক আছে, ইন্টারেস্টেড থাকবে। তো এরকম জায়গাতে যদি আমরা কিছু করি, মানে ধরো সাপোজ একটা জোন যেখানে কি না সেলার্সরা ইন্টারেস্টেড, ঠিক আছে, যে বারবার যখনই যাচ্ছে তখনই সেখানে গিয়ে সেলিং হয়ে যাচ্ছে। এবার আমরা কি জানি যে একটা জোন বেশিক্ষণ স্ট্রং থাকে না, যত বেশি টাচ হবে তত বেশি সেটা উইক হয়ে যাবে। তো হতেই পারে যে এর পরে যখন মার্কেট আবার এই জোনটার কাছে আসবে, সে যেমনভাবেই আসুক, হতে পারে এটা ব্রেক করে দিতে পারে। ঠিক আছে, তো ব্রেক যদি করে ইট মিনস এখানে সেলার্সরা যারা ছিল তারা সবাই হেরে গেল। এটা একটা টপ নচ এফর্ট হয়। ঠিক আছে, আবার অনেক সময় এরকম হতে পারে যে এই সেলার্সদেরকে হারাচ্ছে দেখিয়েই এদের লিকুইডিটিটা নিয়েই মার্কেট নিচে নামিয়ে দিল। ঠিক আছে, তো সেই লিকুইডিটিটা কীভাবে নিচ্ছে, কেন নিচ্ছে, কী জন্য নিচ্ছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে জানবো, কারণ নেক্সট ভিডিওটা কভার করবো আমরা লিকুইডিটির উপরে। তো আজকে আমরা বিশেষ করে এই ব্যাপারটা আলোচনা করি যে AOI যখনই কিছু করবে মার্কেট, সেখানে আমরা রিয়্যাক্ট কীভাবে করব। ওকে, বেসিক্যালি যে জোনটা থাকে সেই জোনটাতে মার্কেট যদি প্রিভিয়াসলি 2বার কি 3বার যদি টাচ করে দেয়, তাহলে নেক্সট টাইমও পসিবিলিটিস থাকে যে এখান থেকে উঠে যেতে পারে, বাট দ্যাটস নট ভেরি মাচ পসিবিলিটিস যে অনেক বড় র্যালি হবে। ঠিক আছে, সো অনেক বড় র্যালি যখন হবে না, তার মানে কি আমাদেরকে বুঝতেই হবে যে মার্কেটে অনেক বড় যদি র্যালি না হয় তাহলে এখান থেকে আমরা ছোটো ছোটো প্ল্যান করব। কিন্তু হ্যাঁ, এখান থেকে 1:2 1:3 পর্যন্ত তোমরা প্ল্যান করতে পারো, আমি আবার বলছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে মার্কেট যখনই এখানে আসবে, এসে যদি এখানে একটা স্ট্রং সাপোর্ট ক্যান্ডেল বানায়, ঠিক আছে, সাপোর্ট ক্যান্ডেল যদি বানায়, যেটা কিনা মারুবুজু হতে পারে, বুলিশ এনগালফিং হতে পারে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো, বা হ্যামার টাইপের ক্যান্ডেল হতে পারে, সেখানে তোমরা এর নিচে এসএল লাগিয়ে এর উপরে বাই করে তোমরা একটা 1:2 পর্যন্ত টার্গেট প্ল্যান করতেই পারো। তারপরে তোমরা হাফ কোয়ান্টিটি বুক করে বা যেরকমভাবে ইচ্ছা তোমরা প্লে অ্যারাউন্ড করতে পারো, বাট এখানে মোস্ট প্রবাবলি চান্স থাকে যে এটা হয়ে যাবে। কিন্তু এটা তো গেল যদি যেখানে মার্কেট বাইং সাইডেই ইম্প্যাক্ট করছে সেখানেই আমরা যদি আবার বাইং করতে যাই তাহলে। কিন্তু যদি এই জোনটা ব্রেকডাউন হয়, ধরো এটা হচ্ছে জোনটা এবং এখানে মার্কেট ব্রেকডাউন করলো, তখন আমাদের করণীয় কী? তখন আমাদের করণীয় হচ্ছে সিম্পলি এই জোনটা পর্যন্ত একটা পুলব্যাক ওয়েট করা, যে এই জোনটা পর্যন্ত একটা মার্কেট পুলব্যাক দিক, তারপর এই জায়গাটাতে যদি কোনো রিজেকশান ক্যান্ডেল হয়, সে শুটিং স্টার হতে পারে, বিয়ারিস এনগালফিং প্যাটার্ন হতে পারে, বা একটা বিয়ারিস মারুবুজু ক্যান্ডেল হতে পারে। ঠিক আছে, যে কোনো একটা ক্যান্ডেল, সেখান থেকে 1:2 তোমরা প্ল্যান করতে পারো, বা বলতে পারো এটা কিন্তু একটা ফ্রেশ সেলিং মুভ আসতে পারে, ফ্রেশ একটা সেলিং মুভ। ঠিক আছে, তো এখানেও আমরা কিভাবে কি করলাম ওভারঅল আমি তোমাদেরকে এক্ষুনি চার্টে নিয়ে গিয়ে দেখাবো। তো বেসিক্যালি যে জোনটা ব্রেক ডাউন হচ্ছে, সেটা ব্রেক হওয়ার পরে কত দূর যাচ্ছে আমার দেখার দরকার নেই, বাট যখন হোক না যখন হোক এই জায়গাটাতে পুল ব্যাক দিতে আসতে হবে। এখানে গিয়ে একটা রিজেকশান ক্যান্ডেল বানাক এবং তারপরে আমরা প্লে অ্যারাউন্ড করবো নিচের জন্য, সেখানে আমাদের টার্গেট যা ইচ্ছা হতে পারে, বাট 1:2 মিনিমাম আমাদেরকে প্রফিট নিতেই হবে।
এটা মাথায় ঢোকাও যে 1:2 আমরা মিনিমাম প্রফিট নেব। ঠিক আছে, চলো এবারে একটুখানি আমরা চার্টে চলে যাই। চার্টে গিয়ে আমরা বেসিক্যালি এই AOI ব্যাপারটাকে একটু মার্ক করা শিখি। ঠিক আছে, আজকে আমরা বেসিক্যালি গোল্ডের চার্টে একটু দেখব, কারণ ইন্ডিয়ান মার্কেট আমরা একটু অ্যাভয়েডই করছি। ঠিক আছে, সেটা নিয়ে আমি পরে জানাবো কেন কি বৃত্তান্ত, বাট আপাতত চলো গোল্ডে যাই। ওকে, দেখো গোল্ডে এখানে অনেক কিছু হিজিবিজি টানা আছে দেখতে পাচ্ছ। তো আমি চলে যাই সোজা সবটা 15 মিনিটে, যাতে কিনা তোমাদেরকে আমি 15 মিনিটসে ব্যাপারটা বোঝাতে পারি। এটাও ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। ওকে, নাও লেট মি ক্লিয়ার ভেরি ফাস্ট যে এখানে একটা AOI কোথায় দেখতে পাচ্ছি আমরা। দেখো এখানে যদি তোমরা AOI দেখতে চাও, দেখো এখান থেকে মার্কেট ফার্স্ট উঠেছে, এরই নিয়ার অ্যাবাউট এখান থেকে আবার উঠেছে, এরই নিয়ার অ্যাবাউট আবার এখান থেকে উঠেছে। ঠিক আছে, এখানে যদি তোমরা একটা AOI মার্ক করতে চাও তাহলে বলতেই পারো যে এটা একটা ভালো AOI, মানে এরিয়া অফ ইন্টারেস্ট, একটা ভালো এরিয়া অফ ইন্টারেস্ট। কারণ এখানে দেখো এখানেও টাচ করেছে, এখানেও টাচ করেছে, এখানেও টাচ করেছে। ঠিক আছে, এবার এখানে যদি আমাদেরকে মার্কেট ব্রেক করে ইভেন, ঠিক আছে, এখানে আমি আরও একটা দেখতে পাচ্ছি যেখানে কিনা মার্কেট বারবার করছে এই জায়গাটা। ঠিক আছে, তোমাদেরকে আমি আগের দিনকার ভিডিওটাতেই বলেছিলাম, যারা কিন্তু আগের ভিডিও দেখোনি তাদেরকে আমি আবার বলছি, তারা গিয়ে আগে মনে করে আগের ভিডিওটা দেখো, নাহলে তোমরা বুঝতে পারবে না। এখানে যেমন এটা একটা রিজেকশনের জায়গা, 1 2 3। ঠিক আছে, এটা একটা নর্মাল বেসিক প্যাটার্ন যে মার্কেট যখনই এই লেভেলটার কাছে আসছে সে এখান থেকে পড়ছে, এই লেভেলটার কাছে যখন আসছে এখান থেকে উঠছে। তো দেখো এরমভাবে তো কন্টিনিউ এখানে তো থাকতে পারে না, তো কোনো না একদিকে ব্রেক করবে। ঠিক আছে, যেদিকে ব্রেক করবে সেদিকে আমরা উইথ কনফার্মেশন ট্রেড প্ল্যান করব। কিন্তু ইন ফিউচার বলতে একটু আগে আমরা 5 মিনিটে চলে যাই এর আগে। ঠিক আছে, যে যদি আমরা এইখানে ব্যাপারটা প্ল্যান করতাম, ঠিক আছে, দেখো সাপোজ এখানে দেখো এই জায়গাতে, এখানে দেখো এটা একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে বলতে পারো। ঠিক আছে, কিন্তু অনেক সময় কি হয় গোল্ডের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমরা অনেক বড় স্টপ লস নিই না। এটা হচ্ছে প্রায় ধরে নাও $6 মতো স্টপ লস, এটা গোল্ডে কিন্তু অনেক বড়। ঠিক আছে, তো এই যে এসএলটা এটা তোমরা যদি এর নিচে রাখতে তাহলে ধরে নাও প্রায় $8-9 মতো স্টপ লস হয়ে যেত। আমরা এত বড় স্টপ লস রাখবো না। তো যখনই এরকম বড় ক্যান্ডেল হয়ে যাবে আমরা তো অ্যাভয়েড করবো, কিন্তু এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি করতেই পারতাম। ঠিক আছে, এখানে যেটা ওই হ্যামার টাইপ হবে, এবার গ্রিন নয়, সেই জন্য একটা তুমি বলতে পারো যে আমাদের কাছে একটা এটা ডাউটফুল ক্যান্ডেল, তো আমরা তারপরের ক্যান্ডেলটা এন্ট্রি করবো এই গ্রিন ক্যান্ডেলে। তো এখানে যদি আমরা লংয়ে এন্ট্রি করতাম, তো দেখো এখান থেকে যদি তুমি দেখো, এখান থেকে তুমি যদি পুরো জোনটাও দাও তাও $4.5 হচ্ছে, তো ওভারঅলে $5, তুমি $4.5 দিলে, ধরো বেশি দিচ্ছ না। তার এগেনস্টে যদি 1:2 নিতে তো 1:2ও পেয়ে যেতে, 1:3ও পেয়ে যেতে নিয়ার অ্যাবাউট। হ্যাঁ, 1:3ও হয়ে গেছে। এবার তুমি দেখছো যে এই উপর থেকে এই জোনটা নামছে, জোনের কাছে এসে হিট করে গেছে, তুমি ওখানে এক্সিট করে যাও, কোনো দরকার নেই। ঠিক আছে, এবার হতে পারে কি এই জোনটাকে মার্কেট এখান থেকে ব্রেকআউট করতে পারে। যদি ব্রেকআউট করে, ভালো করে বোঝো, যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু তোমরা ওয়েট করবে এই জোনেতেই একটা পুল ব্যাক দেওয়ার। এখানে এসে একটা হ্যামার টাইপের ক্যান্ডেল হবে, এখান থেকে উঠবে অ্যান্ড তোমরা কন্টিনিউশন তবে ট্রেড করবে। ওকে, যদি তা না হয়, যদি মার্কেট এখান থেকে পড়ে এখানে চলে আসে, আবার এসে এখানে যদি আবার একটা বুলিশ মানে এনগালফিং ক্যান্ডেল বা কোনো রকম বুলিশ সেন্টিমেন্ট তৈরি করে, তাহলে জানবে আবার একটা ছোট্ট র্যালি পাবে এতটা পর্যন্ত। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে বলে রাখলাম, না কি আমি তোমাদেরকে দেখাচ্ছি এমন কিছু জিনিস যেটা হয়ে গেছে প্যাটার্নে। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা বলে রাখলাম, তোমরা এই জিনিসটাকে বারবার ওয়াচ করবে। তুমি দেখো যতবার এখানে যদি তোমরা ফার্স্ট টাইম থেকে দেখো, ফার্স্টে এখানে, সেকেন্ডে এখানে, থার্ডে এখানে, যদি তুমি এইটুকুনিও দেখতে, তাহলে দেখো এখানেই যখন আসছে তোমার কাছে এখান থেকেই একটা সেলিংয়ের প্ল্যান হয়। ঠিক আছে, ইভেনচুয়ালি এবার এই ক্যান্ডেলটা সেলিং ক্যান্ডেল নয়, এইখানে যে রেড ক্যান্ডেলটা হয়েছে এটা একটা সেলার্সদের জন্য ভালো ক্যান্ডেল নয়, যার জন্য আমি হয়তো সেল করতাম না এখানে। তারপরের ক্যান্ডেলটাও সেলার্সদের জন্য ভালো ক্যান্ডেল নয়, এটা হচ্ছে বলতে পারো সেলার্সদের জন্য একটা ভালো ক্যান্ডেল, কিন্তু তবুও ঠিক আছে। এখান থেকে আমি পড়াটাকে অতটা এক্সপেক্ট করবো না, কারণ এখানে আমার AOI যেটা এরিয়া অফ ইন্টারেস্ট, যেটা নিচের জোনটা বেশি ভালো কাজ করছে। ঠিক আছে, তো ঠিক আছে, আমি যখন বাইং সেন্টিমেন্টে বসে থাকবো তখন আমি সেল করবো না, যখন আমি সেলার্সদের মতো সেলিং সেন্টিমেন্টে বসে থাকবো তখন আমি বাই করবো না। ইটস ওকে, ঠিক আছে, আমি সেখানে আর কোনো কথাই হবে না। তো এইটা হচ্ছে আমাদের ওভারঅল কনসেপ্ট। ঠিক আছে, যে এরিয়া অফ ইন্টারেস্টে যখনই আসবে তখন আমরা দুটো জিনিস দেখবো, যে ফার্স্ট অফ অল ক্যান্ডেলটা কীরকম তৈরি হচ্ছে।
ক্যান্ডেলটা যদি বাইং সেন্টিমেন্টের ক্যান্ডেল হয় তবেই আমরা কাজ করব, যদি আমরা সাপোর্টে থাকি। আর যদি রেজিস্ট্যান্সে থাকি তবে আমাদের সেল সেন্টিমেন্টের ক্যান্ডেল দরকার, সেন্টিমেন্টাল ক্যান্ডেল। সেন্টিমেন্টাল ক্যান্ডেল কোনগুলো হয় আমি বলে দিচ্ছি। সাপোজ যেগুলো হয় মারুবুজু, যাতে কোনো উইক থাকে না, ঠিক আছে, যেটাকে আমরা বলি নো উইক ক্যান্ডেল। ফার্স্ট টাইপ, এটা তোমার রেড হলে ডাউনের জন্য ভালো, গ্রিন হলে আপের জন্য ভালো, হয়ে গেল, এটা ফার্স্ট ক্যান্ডেল। সেকেন্ড ক্যান্ডেল কোনটা হয়? সেকেন্ড ক্যান্ডেল হচ্ছে যেটাকে আমরা বলি যে বুলিশ এনগালফিং, মানে ধরো এটা একটা রেড ক্যান্ডেল, তাকে একটা গ্রিন ক্যান্ডেল পুরোপুরি এনগালফ করেছে, সে শ্যাডো থাকতেই পারে, ঠিক আছে, কিন্তু পুরোপুরি খেয়ে নিয়েছে, এর যে হাই লো সেটাকে পুরোপুরি এ কভার করেছে, ঠিক আছে, এটাকে বলা হয় এনগালফিং। এনগালফিং, ঠিক আছে। এনগালফিংয়ে কীরকম হয়? যদি রেডকে গ্রিন খায় তাহলে হচ্ছে আপসাইডের জন্য ভালো, আর যদি গ্রিনকে রেড এনগালফ করে তাহলে সেটা ডাউন সাইডের জন্য ভালো, ঠিক আছে। কিন্তু এটা হওয়ার নিয়ম হচ্ছে কি, এই জিনিসটা হবে সাপোর্টে, এই জিনিসটা হবে রেজিস্ট্যান্সে, এই দুটো জিনিস মাথায় রাখবে। আমি তোমাদেরকে এমন কিছু কিছু জিনিস বলে দিচ্ছি যে জিনিসগুলো কিন্তু একদম বলতে পারো প্রিমিয়াম কন্টেন্ট। আমি জাস্ট সেগুলো তোমাদেরকে বলছি, তার কারণ কি, যাতে তোমরা 2 টাকা ইনকাম করতে পারো, আমার কোনো স্বার্থ নেই এখানে, ঠিক আছে। এবার হ্যাঁ, যদি কেউ বলো যে আমি দাদা গোল্ডের একদম শুরু থেকে একদম 0 টু হিরো, একদম 0 টু অ্যাডভান্স, এরকম কিছু যদি বলো যে আমি একদম পুরোপুরি গোল্ডে শিখতে চাই, যাতে আমি গোল্ডেই কাজ করছি, তাহলে আমাদের একটা ব্যাচ আছে যেটা কিনা 16 অগস্ট থেকে শুরু হবে। যারা যারা করতে ইচ্ছুক তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তারা আমাকে মেসেজ করো, মেসেজ করে আমাকে যোগাযোগ করো, গোল্ডের কোর্সে জয়েন করিয়ে দিলে ওখানে মাত্র 4টে ক্লাস আমি করাই। ওই 4টে ক্লাসে গোল্ড ছাড়া আর কিছু, মানে গোল্ডে তুমি মাস্টারি করে নেবে ওই 4টে ক্লাস যদি ঠিকঠাকভাবে পারো তো, ঠিক আছে, বাস, এটা ছাড়া কিছুই নয়, মানে সেটা শুধু গোল্ডের জন্য। এছাড়াও অপশান সেলিংয়েরও কোর্স আছে আমাদের, সুইং ট্রেডিংয়েরও কোর্স আছে, যা করতে চাও তাই করতে পারবে, আমাদের কাছে সব কিছুই অ্যাভেলেবেল যদি 0 থেকে করতে চাও। এবার তোমার মধ্যে বেসিক নলেজ আছে, তুমি টুকটাক এদিক ওদিক থেকে জোগাড় করে কিছু করে নিতে পারবে, তাহলে আমার এই ভিডিওগুলো তোমাদের জন্য মোর দ্যান এনাফ, ঠিক আছে। যাই হোক, তো এই হলো মোটামুটি ক্যান্ডেল, ঠিক আছে। এছাড়া আরেকটা কী ক্যান্ডেল হয়, যেটা হচ্ছে ফুল, মানে বলতে পারো রিজেকশন ক্যান্ডেল, ঠিক আছে। রিজেকশন ক্যান্ডেল মানে কি, ধরো একটা সেলিং ক্যান্ডেল হয়েছে কিন্তু শেষমেশ গিয়ে সেটা উপরে চলে গেছে, ইট মিনস এটা একটা রিজেকশন ক্যান্ডেল, আর এটা হতে হবে গ্রিন কালারের। নেক্সট কি, একটা রকম বাইং ক্যান্ডেল হয়েছিল কিন্তু সেটা রেড ক্যান্ডেল হয়ে গেছে, রেড ক্যান্ডেল, অর্থাৎ সেটা ডাউন সাইডে ক্যান্ডেল, এইগুলো হচ্ছে রিজেকশন ক্যান্ডেল। এরকম ক্যান্ডেলও কখনো কখনো কাজ করে, ঠিক আছে। সো দ্যাটস ইট, এছাড়া আর কিচ্ছু তোমাদেরকে জানতে হবে না, কিচ্ছু মানতে হবে না। বাকি দেখো, দেখো তোমাদেরকে আমি যেটা বলছিলাম, জাস্ট বলছিলাম যে এখান থেকে এখান পর্যন্ত আসলেও আসতে পারে, আমি বলেছিলাম হ্যাঁ কি না। আমি তোমাদেরকে সাইডে গিয়ে একটা জিনিস বোঝাচ্ছি, ততক্ষণে ওটা পড়ে গেল অলরেডি, ঠিক আছে, অলরেডি পড়ে গেল। কত থেকে কত দেখো, 58 থেকে 55, $3, মানে 30 পিপস পড়েই গেল এখানে। 30 পিপস সবার টার্গেট থাকে, ঠিক আছে, 30 পিপস সবার টার্গেট থাকে, এখান থেকে এখান পর্যন্ত ইজিলি পড়ে যাচ্ছে, ঠিক আছে। সো দ্যাটস ইট, এইগুলো হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে। মার্কেটে তোমাকে যদি কাজ করতে হয় এইভাবে কাজ করো, যে প্রপার রুলস, প্রপার কোথায় মার্কেট কি করতে পারে সেটা জেনে কাজ করো, ঠিক আছে, না কি এরকম যে আন্দাদুন যেখানে হোক আমি ঢুকে গেলাম, যেখান থেকে হোক বেরিয়ে গেলাম, ইত্যাদি ইত্যাদি। ওইভাবে করলে শুধু লস আর লস করবে, ঠিক আছে। আলটিমেট প্রফিট করতে গেলে তোমাদেরকে এই রুলসগুলো মেনে চলতে হবে, ওকে। সো আশা করছি AOI মানে এরিয়া অফ ইন্টারেস্টের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো, যে এরিয়া অফ ইন্টারেস্ট মানে হচ্ছে যেখানে মার্কেট মোর দ্যান 3 টাইমসে ইন্টারেস্ট দেখাবে, হতে পারে সেখান থেকে কন্টিনিউ হবে, নাহলে সেটাকে ভাঙলে আমরা কি করবো, পুল ব্যাকের জন্য ওয়েট করবো, আর যদি না ভাঙে এখানে এসে যদি সাপোর্ট বা সেম টাইপ অফ ক্যান্ডেল দেখায়, আমরা এখান থেকে আপসাইডে প্ল্যান করবো। দ্যাটস ইট, দ্যাটস মোর দ্যান এনাফ, ওকে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। সো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দাও, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দাও, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দাও ইয়ার। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, তোমরা উল্টে বরঞ্চ ভালো ভালো কিছু কন্টেন্ট পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করো ইয়ার। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা।